আজকে তো তুই যেটা করতে চাইলি বা বোঝাতে চাইলি যে তুই সিদ্ধান্ত নিবি তোর মেয়ের ক্ষেত্রে, কেন? যেটা একটা প্রশাসনের আওতায় চলছে, কেন মেয়েটার ভালো ডাক্তার দেখানো হবে না, কেন মেয়েটাকে এবং পিতনের স্বাভাবিক জীবন তারা ফিরে পেতে পাবে না? এটার এটার মেন, যদি আমি আজকে যদি কালপ্রিট কাউকে ধরতে পারি, তাহলে তো আজকে মনে হচ্ছে সম্ভবত এর মধ্যে তপনের ইনভলভমেন্ট অনেক বেশি। কারণ আজকে পিতনের পরিবারটা যদি আমি কেস দিয়ে আটকেও রাখি, তার মধ্যে আরো অনেকের নাম জড়িত আছে, তার মধ্যে কিন্তু পাল পরিবারেও ইনক্লুড আছে। তারপরে জানার পরেও আমি দুটো পরিবারকে এক জায়গায় নিয়ে বসে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে তাদের কাউন্সিলিং দরকার, তাদেরকে সুস্থ জীবনে ফেরানোর দরকার। আমার কোথাও মনে হচ্ছে রিমিকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। আমরা চাই না রিমি স্বাভাবিক জীবনে ফিরুক, ভালোভাবে আর 5টা ভিডিও বানাক, সুন্দর সুন্দর ভিডিও করুক, কিন্তু তার জন্য যেটা দরকার, তুই তোর পরিবারের শ্বশুর শাশুড়িকে এবং তখন তার নিজের পরিবারের আত্মীয় স্বজন সবটাই কাছে বোঝাচ্ছিল যে ডাইভোর্স করে দিতে হবে এবং ডাইভোর্সের বিনিময়ে 10 লাখ টাকা নিতে হবে। এটা যদি সলিউশন হতো, তাহলে সমাজ মাধ্যমে আবার তোরা ইউটিউব খুলতিস এবং ইউটিউব খুলে নোংরা নোংরা গান্ডেগি ভরা কথাবার্তা বলতিস, আর আমাদেরকে ভেবে নিয়েছিলি আমরা বোধহয় তোদের বন্ডেড লেবার, যে আমরা তোদের চাকর, তোদের টাকা উদ্ধার করার মেশিন। তাহলে তুই ভুল ভাবছিস, কারণ তাহলে আমি এতগুলো কেস করতাম না, এই কেসের মধ্যে আমি এত মেয়েকে ছেলে মেয়েকে ইনভলভ করাতাম না। আজকে যদি মনে করি যে আমার এই ছেলে মেয়েগুলো যতদিন যার লড়ার হাইকোর্ট পর্যন্ত, তোর যত টাকা রোজগার করেছিস তত টাকা কিন্তু আমরা বার করে দিতে পারবো, এইটুকু তোদেরকে চ্যালেঞ্জ দিলাম। তুই চাইছিস না এটাকে মেটাতে, কেন চাইছিস না? সামহাও কোথাও তপনের আজকে তার বোনকে দিয়ে ফোন, তার বোনের এতদিন পর্যন্ত আজকে 3 মাসের মধ্যে তার বোনের এতটুকু সিঙ্গেল ওয়ান ফোন কোনোদিন কখনো পাইনি। তার বোন আছে আদৌ আমি জানতাম না। আজকে যখন অনেক লোক পিপালের দিকে আঙুল তুলছিল, তখন আমি তাকে বোঝাবার চেষ্টা করেছি, ভাই ভাই করে বোঝাবার চেষ্টা করেছি। আমার কোথাও মনে হচ্ছে একটা পরিবারকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে আরেকটা পরিবারকে বসিয়ে দুটো পরিবারের একটা ভালো কাউন্সিলিং করিয়ে আজকে সোশ্যাল মিডিয়াটাকে ঠান্ডা করা যাবে। যদিও এরা কিন্তু কন্ট্রোভার্সি করতে পারবে না, সমস্ত চ্যানেলগুলো কিন্তু পুলিশের নজরে আছে, কিন্তু ভিতরের খবরটাও আপনাদের জানানো দরকার আছে বলে আজকে আমরা এটা ক্লিয়ার করতে এসেছি। অনেকের মনে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম বোধহয় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, অনেকের মনে হচ্ছে বোধহয় আমি বোধহয় টাকার নেশায় এই কাজ করে যাচ্ছি, মোটেই না। সেটা যদি করার হতো, তাহলে এই মামলাটা এতদিন ধরে এই এত দূর পর্যন্ত টেনে নিয়ে এসে আজকে আইনের বাঁধনে বেঁধে একটা পক্ষকে যেমন দমাতে পেরেছি, তেমনি আরেকটা পক্ষকেও কিন্তু আইনের আওতায় ফেলে রেখেছি। তপনকে বলে রাখলাম, তৈরি থাক, তুই তৈরি থাক। তুই যদি এই নোংরামিটা সমাজে স্প্রেড করিস যে বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যদি কোথাও কোনো রকম প্রিন্সিপালের ওই বক্তব্যটা, ওই স্ক্রিনশটটা, ওই ভিডিওটাও কিন্তু আমাদের পুলিশের কাছে দেওয়া আছে, তাহলে সেটাই কিন্তু এস্টাবলিশড হয়। এবং রিমিও যেটা বলেছিল সেই বক্তব্যটাও কিন্তু পুলিশের কাছে আছে, সেটাই যদি এস্টাবলিশড হয়, তপনেরও কিন্তু জেল যাত্রা আছে, তপনেরও জেল যাত্রা আছে। তাহলে সুতরাং এই পরিবারগুলো কোনো মানুষকে শান্তি দেবে না, এই মানসিকতা নিয়ে যদি চলে, তাহলে কিন্তু সাবধান করে দিলাম তাদেরকে। তপনকে বললাম, তুই যত বড় নেতা মন্ত্রী আছে তুই ধরে নে, কিন্তু তুই শাস্তি পাবি। কারণ তুই ভাবিস না যে একটা ছেলে বা একটা পরিবারকে শাস্তি দেওয়া হবে বা একটা মেয়েকে শাস্তি দেওয়া হবে, এক্ষেত্রে তোরও কন্ট্রিবিউশন সমান রয়েছে। তুই আজকে কি করলি, নিজের মানে দুর্বলতা ঢাকতে, মানে নিজে আমাকে ফোন না করে তুই তোর বোনকে দিয়ে আমায় ফোন করালি, তো ফোন করিয়ে তুই বোঝাতে চাইলি যে আমার মেয়ে যাবে না। প্রিন্সিপাল আমাকে ফোন করে এই কথাটা বলেনি, আর প্রিন্সিপাল বললো আমি প্রিন্সিপালের কথাটা নেব না, কারণ রিমি ফিরতে চেয়েছিল, রিমির হাতের লেখা আজও আমার কাছে আছে, সে তার শ্বশুর বাড়িতে ফিরতে চেয়েছিল, সে তার বাবার এগেন্সে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে চিঠি পর্যন্ত করে রেখেছিল, সেটাও কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তখন তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রিমি আমার কাছে চিঠি দিয়েছে। আজকে আমি কিন্তু সেই জায়গাতে এসে দাঁড়ালাম যেটা প্রথম মেনেছিলাম আমরা, যে কোথাও কি তপন তোর প্রতি কি সন্দেহ জাগে যে তুই একটা সৎ বাবা হিসাবে তার মেয়ের উপযুক্ত দায়িত্ব পালন করছিস? আজকে রিমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে হাত কেটেছিল বা যেভাবে আজকে তার শরীরের কন্ডিশন, যে কোনো সময় মেয়েটা মরে যাবে, তার শরীরের রক্তাল্পতা, তার শরীরের মেন্টাল ডিসঅর্ডার, তার মায়ের মেন্টাল ডিসঅর্ডার, তোর পরিবারটার মধ্যে চলেটা কি যে দুটো পরিবারে এত বড় বড় অসুস্থ রোগী, এদিক দিয়ে প্রীতমেরও কিন্তু মেন্টাল ডিসঅর্ডার আছে এবং তার মায়েরও আছে। এই 4 জনকে কাউন্সিলিং এর কথা বলার পরই তুই বুঝতে পারলি যে আমরা তোর টাকা কালেকশন করে দিতে পারবো না। আমরা টাকা কালেকশন করার মেশিন না, আমরা চাই সমাজে এই সোশ্যাল মিডিয়া শান্ত থাকুক এবং রিমি সুস্থ হয়ে নিজের সিদ্ধান্ত নেবে যে সে আদৌ প্রীতমের সঙ্গে থাকবে কি থাকবে না। তুই সিদ্ধান্ত নেবার কি? রিমি 20 বছর বয়স হয়ে গেছে, রিমি যথেষ্ট অ্যাডাল্ট। আজকে রিমি কেন তার সিদ্ধান্ত নিতে পারবে না?
আজকে আমরা চাইছি, তপনকে ওপেন বার্তা দিলাম, যদি তপন শুনে থাকিস কোথাও, তৈরি থাক, কোন কর আমায় করে বসার ব্যবস্থাটা কর, যেটা আমি করতে চেয়েছি দুটো পক্ষকে নিয়ে। কাউন্সিলিং এর জন্য আজকে হংকং থেকে ফোন এসেছে, এবং মানে সেই ভদ্রমহিলা ডাক্তার, তিনি আমাকে ডাক্তারের রেফারেন্স দিয়েছেন এবং ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে, কাউন্সিলিং করাবার ব্যবস্থা হয়েছে। তোদের 1 পয়সা খরচা হবে না, কিন্তু তোরা কেন কাউন্সিলিং গুলো করাবি না? কেন তোরা সুস্থ হবি না? মধ্যযুগীয় বর্বরতা যে পরিবারগুলো থাকে, সেই মধ্যযুগীয় পরিবারগুলো আজকে চাইল্ড ম্যারেজ দেখাচ্ছে, আজকে সুসাইডাল অ্যাটেম্প প্রমোট হচ্ছে, সমস্ত গুলো যখন তখন হুমকি, আমি ঝুলে পড়বো, খুলে যাবো, মরে যাবো, মানে সারাক্ষণ চলছে। মানে আমরা ল অ্যাবান্ডেন্ট সিটিজেন হয়ে আমরা আজকে কি করছি, সমাজ মাধ্যমে কি বার্তা দিচ্ছি? কেন আমরা ভালো ভালো ভিডিও কেন পিতার লিমির কাছ থেকে পেতে পারবো না? কেন এই কন্ট্রোভার্সির নাম করে এই ছেলে মেয়ের ট্যালেন্ট গুলো নষ্ট হয়ে যাবে সমাজে? কেন কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি করতে বসে যাবে? তোর মতো তুই বাবা হয়ে কন্ট্রোভার্সি খুলে বসে যাচ্ছিস? কে সাহস দিয়েছে? তুই যেদিন গেল সেদিন রাত্রেবেলায় তুই লাইভ করলি, কিসের জন্য? এই লিমিকে দেখাবার জন্য, নিজের ভিউজ কামাবার জন্য? এইগুলো কিন্তু সমস্ত গুলো কিন্তু আমাদের কাছে ফিসি লাগছে, সামথিং ইজ গোয়িং রং। যার জন্যই কিন্তু অনেকে যারা ভেবে নিয়েছিলেন, এতদিন আমাদেরকে ভাবছিলেন আমরা ওদের একটা পরিবারকে দেখাচ্ছিলাম। লিমির কন্ডিশনটা বোঝার চেষ্টা করবেন সবাই। লিমির কন্ডিশনটা কেউ বুঝতে পারছেন না। তাকে সে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ফল্ট থাকে। আমরা প্রত্যেকে না প্রত্যেকে প্রচন্ড রেগে যাই, প্রচন্ড কাঁদি, প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড আমরা আমাদের মধ্যে কিছু না কিছু মেন্টাল ডিসঅর্ডার প্রত্যেকের মধ্যে আছে। প্রত্যেকের মধ্যে মাথায় কেউ প্রচন্ড পরিমাণে ভয় পায়, নার্ভের প্রবলেম থাকে। রিমির মধ্যে নার্ভের প্রবলেম আছে, প্লাস ডিসঅর্ডার যেটা আছে। তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটাকে যদি কন্ট্রোল করতে হয় এবং রিমি পিতমকে যদি ঠিক করে সোশ্যাল মাধ্যমে ফেরাতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হয়েছিল, যে কেস দিয়ে আটকে রাখতে হয়েছিল, এবং সেই কেসগুলো আরো গভীরতরে যাবে, আরো গভীর হবে এবং আরো জটিল হবে। দুটো পরিবারকে বলছি, এখনো সময় আছে, হাত মিলিয়ে বসে অন্তত এটা সলিউশন করে, পরবর্তী দিনে যদি দেখা যায় হ্যাঁ ডাইভোর্স হচ্ছে, সম্পর্ক থাকছে না, সেটা অন্য জিনিস, কিন্তু ওয়াইটির মানুষকে, যারা আজকে হাজার হাজার মানুষ যারা দেখছেন, যারা আজকে এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন, তারা আজকে কি ভাববেন? তারা ভাববেন যে এই কেসটা করতে এসে পুলিশ প্রশাসন সকলে ব্যর্থ হয়ে গেল? মোটেই না। পুলিশ এখনো তো কাজই শুরু করেনি। পুলিশের কাজ তো এই ভোটের পর শুরু হবে, আরো কঠিন কাজ হবে। তোরা কিচ্ছু বুঝতে পারছিস না। তখন তোরা গভীর জলে পড়তে চলেছিস। তুই ভাবিস না যে রিমিকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করে শুধু দেখিয়ে এইভাবে সমাজ মাধ্যমে খারাপ বার্তা ছড়ানো যাবে, মোটেই যাবে না। তো আমার একটাই, আজকে আমি দেখবো, অপেক্ষা করবো তপন ফোন করে কি করে না, এবং তপন পরিবার যদি রেডি থাকে, পিতমের পরিবারটাকে নিয়ে বসে একত্রিত ভাবে এদের কাউন্সিলিং করিয়ে দুটো পরিবারকে সোশ্যাল মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে প্রত্যেকেই কন্ট্রোভার্সিটাকে এন্ড করিয়ে এবং একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা আমরা চালাবো। এখনো আমরা সেটা চাই। অনেকে ভাবছিলেন সঙ্গীতা চক্রবর্তী এর মধ্যে ইন্টারেস্ট কি? হ্যাঁ, এটাই ইন্টারেস্ট, যে সমাজ মাধ্যমে আজকে প্রত্যেকে চাইছে এই সব চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক। আমার সেটাই টার্গেট, যে যদি এরা না শুধরায় তাহলে এদের চ্যানেলগুলো প্রত্যেকেরই বন্ধ করে দেবো, এবং হাইকোর্টে নেক্সট সপ্তাহে 9 তারিখে কোর্ট খোলার পরেই মামলাটা নিয়ে গিয়ে আমরা হাইকোর্টে ফেলবো, এবং সাথে সাথে অনেকগুলো এফআইআর লজ হয়ে যাবে এবং এরা গ্রেপ্তারও হয়ে যাবে, প্রত্যেকের অ্যারেস্ট হয়ে যাবে। কারণ যেহেতু চাইল্ড ম্যারেজ আছে, তারপর সুসাইডাল অ্যাটেম্প প্রমোট আছে, প্রত্যেকের আলাদা আলাদা এফআইআর সেকশন আছে, এবং প্রচন্ড চরমে চরমে ধারা আছে। এর মধ্যে অনেক লোক যুক্ত আছে, যারা আজকে অনেকে ভাবছিলেন, সঙ্গীতা ম্যাডামকে হাজার প্রশ্ন করছিলেন, ভাবছিলেন আমি হয়তো কোথাও বায়াস আছি, কোথাও মনে হচ্ছিল যে আমি বোধহয় কোথাও পয়সার নেশায় কাজ করছি। অনেক কথা আপনারা বলেছেন, প্রত্যেকটা কথাই আমার কাছে এসছে। আজকে আপনাদের জানাচ্ছি, আপনাদেরকে প্রথম দিনে হাত জোর করে বলেছিলাম আপনারাও আসুন, এটার মধ্যে সামিল হন এবং এই সমস্ত পরিবারগুলোকে ঠিক পথে ফেরাবার দায়িত্ব আপনাদের। কিন্তু এই পরিবারগুলোকে এক ধরনের লোকেরা এক ধরনের মদত দিচ্ছিল, এই পরিবারটাকে এক ধরনের মদত দিচ্ছে, এবং তপন পাল কিন্তু মেন কালপ্রিটের ভূমিকাও পালন করছে। এই দিক থেকে বিশেষ করে মেয়েটা অনেকটা হলেও তার পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে কোঅপারেশন দিচ্ছে, আমি তাদের কাছ থেকে চপ কোঅপারেশন পাচ্ছি। তো সুতরাং প্রত্যেককে বলবো, বিশেষ জন্য এখন কোনো বক্তব্য নেই আমাদের, সে নিজে অনেকটা কিন্তু বুঝতেও শিখছে এবং ধীরে ধীরে কিন্তু সে এগিয়েও যাচ্ছে।
তাকেও আমি বলেছি যে তুমি কিন্তু এর মধ্যে যত ডুববে তত ডুবে যাবে, নিজের বাবা মাকে নিয়ে অতল গহ্বরে হারিয়ে যাবে, শুধু শুধু কোনো লাভ হবে না। তোমাকে যারা টেনেছিল, তোমাকে যারা ডেকে নিয়ে এসেছিল, তাদেরকে তুমি বোঝাও, তুমি তাদেরকে কাছ থেকে সরে যাও। সেও কিন্তু তখনও পর্যন্ত কিন্তু বলেছিল, এবং যখন সরেনি তার জন্য তার বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন আছে। আপনারা অনেকেই বুঝতে পারছেন, অনেকের চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে অফ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আরো যখনই তারা চ্যানেল খুলবে এবং বলবে, সঙ্গে সঙ্গে সেকেন্ড এফআইআর স্টার্ট হবে, গ্রেপ্তার হবে সেই থানার মারফত দিয়ে। কারণ সেই সেই জিনিসগুলো আমরা সমস্ত 91-এর কমপ্লাই করে রেখে দিয়েছি অলরেডি। আর এই কেস অনেক দূর পর্যন্ত যাবে যদি এটাকে না থামানো যায় অবিলম্বে। আর তপন যদি ভেবে থাকে নিজেকে অত্যন্ত স্মার্ট এবং চালাক চতুর, তাহলে তপনকে বলবো তুই সাবধান হয়ে যা। তোর নামে সমাজে যেটা আমরা বুঝতে পারছিলাম না এতদিন, এবার কোথাও হচ্ছে। কেন তুই রিমিকে এবং পিঙ্কিকে ডাক্তার দেখাবার কথা বললেই তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস কেন? তুই শাশুড়িকে এগিয়ে দিচ্ছিস কেন? কি কারণে? ডাক্তার দেখালো খারাপ, তাদেরকে কেন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিস না? আমাকে আগে সেটার উত্তর দিতে হবে তোকে, তবেই তুই সমাজে ক্লিন চিট পাবি আর সমাজে তোকে ভালোভাবে নেবে। তাহলে তোর বাড়িতে কি এমন চলে যে রিমি হঠাৎ করে এত বাবার প্রতি আসক্ত হয়ে ওই বাড়িতে ফেরার জন্য চেষ্টা করলো? তোর